কানাডিয়ান নাবিক সমুদ্র বিজ্ঞানী, তার একজন মুসলিম বন্ধু ছিল। মুসলিম বন্ধু একদিন বলল, বন্ধু, জীবনে তো অনেক কিতাব পড়েছ, অনেক বই পড়েছ, অনেক গবেষণা করেছ, অনেক পড়ালেখা করেছ। আজকে তোমাকে আমি একটি কিতাব দেব, তুমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, পড়ার পর আমাকে জানাবে এটা কেমন লাগলো। মুসলিম বন্ধু কোরআনুল কারীমের ইংলিশ ভার্সনের একটি কপি তার কানাডিয়ান নাবিক সমুদ্র বিজ্ঞানীকে দিলেন। কানাডিয়ান নাবিক সমুদ্র বিজ্ঞানী খুব মনোযোগ দিয়ে তা পড়লেন। যত পড়ছেন ততই আশ্চর্য হয়ে যাচ্ছেন, যেহেতু তিনি প্রফেশনালি একজন সমুদ্র বিজ্ঞানী। সমুদ্র সম্পর্কিত যত আয়াত আছে সমস্ত আয়াতগুলি তিনি আলাদা করলেন। যত পড়ছেন ততই অবাক হয়ে যাচ্ছেন, আশ্চর্য হয়ে যাচ্ছেন। যত পড়ছেন ততই অবাক হয়ে যাচ্ছেন, আশ্চর্য হয়ে যাচ্ছেন। পড়তে পড়তে যখন সূরাতুর রহমানের 19 এবং 20 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, পড়লেন, তখন আশ্চর্য হয়ে গেলেন। সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি সমুদ্রকে পাশাপাশি প্রবাহিত করছেন। একটির পানি হলো লবণাক্ত, আরেকটির পানি হলো মিষ্টি। দুই পানির মাঝখানে একটি পার্টিশন তৈরি করে দিয়েছেন। সেই পার্টিশনটা কোনো দৃশ্যমান পার্টিশন নয়, দৃশ্যমান কোনো দেয়াল ওয়াল নয়, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিষ্টি পানি লোনা পানির মধ্যে মিশ্রিত হতে পারবে না, লোনা পানি মিষ্টি পানির মধ্যে মিশ্রিত হতে পারবে না। আদেশ করেছেন, আল্লাহর আদেশ, সেই পানি মান্য করছি। সুবহানাল্লাহ। সমুদ্র বিজ্ঞানী কানাডিয়ান নাবিক কোরআন পড়ে আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। বিজ্ঞান বলেছে আটলান্টিক মহাসমুদ্রের মধ্যে এমন একটা জায়গা রয়েছে 4000 মাইল লম্বা, 2500 মাইল চওড়া, যার পানি সম্পূর্ণ মিষ্টি। তার চতুর্পাশে আছে লোনা পানি, লবণাক্ত পানি। এই লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে মিশে না, মিষ্টি পানি লবণাক্ত পানির সাথে মিশে না। আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আদেশ মান্য করছি। বিজ্ঞানীরা আজ পর্যন্ত সেই পার্টিশনটা কি তারা অনুসন্ধান করছি। এই পার্টিশন দৃশ্যমান কোনো পার্টিশন নয়, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। ঠিক কিনা বলেন? সমুদ্র বিজ্ঞানী কানাডিয়ান নাবিক, তার বন্ধুর সাথে দেখা হলো। মুসলিম বন্ধু জিজ্ঞাসা করলেন, বন্ধু কেমন লাগলো? বইটা কি শেষ হয়েছে? কেমন লাগলো? কানাডিয়ান নাবিক সমুদ্র বিজ্ঞানী বললেন, বন্ধু, অত্যন্ত চমৎকার একটি বই আমাকে দিয়েছ। হয়তো এই বইয়ের মালিক যিনি, এই বই যার উপর অবতীর্ণ হয়েছে, হয়তো তিনি আমার মতো একজন সমুদ্র বিজ্ঞানী হবেন। না হয় সমুদ্র সম্পর্কিত এমন আশ্চর্য তথ্য এর মধ্যে কিভাবে আসে। সুবহানাল্লাহ। মুসলিম বন্ধু বললেন, বন্ধু শোনো, এই কিতাব যার উপর অবতীর্ণ হয়েছে তিনি এমন একজন মানুষ যিনি লিখতেও পারেন না, পড়তেও পারেন না। তিনি এমন একটা দেশের অধিবাসী যেখানে সচরাচর পানি পাওয়া যায় না। পানির প্রয়োজন হলে অনেক অনেক দূর মাইল মাইল যেতে হয়। সেখানে শুধু পাহাড় আর মরুভূমি, পাহাড় আর মরুভূমি। সেখানে সমুদ্র খুব কম, পানি অনেক গভীরে চলে যায়, সেখান থেকে তুলতে হয়। এমন এক দেশের অধিবাসী হলেন ইনি, যার উপর এই কোরআন অবতীর্ণ হয়েছে। কানাডিয়ান নাবিক মুসলিম বন্ধুকে এই কথাগুলি সুন্দর করে বললেন। কানাডিয়ান নাবিক সমুদ্র বিজ্ঞানী বললেন, আমি তোমার কথা শুনে কোরআন পড়ে আমি যা বুঝতে পেরেছি
আমি আমার চিন্তার জগতে যা উদ্ভাসিত হয়েছে সেটা হলো এই কোরআন মানব রচিত কোনো কোরআন নয়, এই কিতাব মানব রচিত কোনো গ্রন্থ নয়। এই কিতাব যার উপর অবতীর্ণ হয়েছে তিনি সাধারণ কোনো মানুষ নয়, আর এই কিতাব তিনি অবতীর্ণ করেছেন যিনি সমুদ্র সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কানাডিয়ান নাবিক সমুদ্র বিজ্ঞানী কোরআনের প্রতি বিমোহিত হয়ে তিনি বললেন, বন্ধু আমি তোমার মতো মুসলমান হতে চাই। কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনের ধারক বাহককে মহব্বত করতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের অনেকগুলি নাম রয়েছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে কোরআনুল কারীমের 50টির মতো নাম উল্লেখ করেছেন। তার মধ্যে সবচাইতে প্রসিদ্ধ যে নামটি সেটি হলো কোরআনুল কারীম। কোরআন, এই কোরআন শব্দের অর্থ কি? কোরআন কোরআন তো জীবনভর শুনেছি। কোরআন শব্দের অর্থ কি? কোরআন শব্দের দুইটি অর্থ রয়েছে। কয়টি অর্থ? দুইটি অর্থ রয়েছে। একটি অর্থ হলো কোরআন শব্দের অর্থ পঠিত, দ্বিতীয় অর্থ হলো কোরআন শব্দের অর্থ মিলিত। কোরআনকে কোরআন কেন বলা হয়? যেহেতু এই কোরআনটি, এই কোরআনুল কারীম জিবরাইল কর্তৃক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠ করা হয়েছে, এই জন্য কোরআনকে কোরআন বলা হয়। তাছাড়া এই কথাটি সবার কাছে স্বতঃসিদ্ধ যে এই পৃথিবীর মধ্যে বহুল পঠিত একটি গ্রন্থ, তার নাম হলো কোরআন। তার নাম কি? কোরআন। এই কোরআন অবতীর্ণ হওয়ার সময় থেকে শুরু করে কোরআন নিয়ে অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। মুক্ত মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিজ্ঞানগারের মধ্যে প্রতিদিন কোরআনে কারীম এর গবেষণা চলে, কোরআনে কারীমের তেলাওয়াত চলে। তাছাড়া বিশ্বের 200 কোটি মুসলমান প্রতিদিন এই কোরআনুল কারীম তারা নামাজের মধ্যে পাঠ করে থাকে, ঠিক কিনা বলেন? এই বিশ্বের প্রায় 200 কোটি মুসলমান প্রতিদিন কোরআনে কারীম নামাজের মধ্যে পাঠ করে থাকি। ফরজ নামাজের মধ্যে, ওয়াজিব নামাজের মধ্যে, সুন্নতে মুআক্কাদা নামাজের মধ্যে, নফল নামাজের মধ্যে এই কোরআনুল কারীম তারা পাঠ করে থাকি। অতএব এই পৃথিবীর মধ্যে কোরআন হচ্ছে সবচাইতে বহুল পঠিত একটি গ্রন্থ। সুবহানাল্লাহ। কোরআন নিয়ে যত গবেষণা হয়েছে পৃথিবীর মধ্যে, কোরআনের যত পাঠ হয়েছে, পঠন হয়েছে, পৃথিবীতে এমন আরেকটি কিতাব খুঁজে পাওয়া যাবে না। যাবে কি? যাবে না। এই জন্য কোরআনকে কোরআন বলা হয়। কোরআন শব্দের অর্থ হলো পঠিত, সবচাইতে বহুল পঠিত একটি গ্রন্থ হলো পৃথিবীর মধ্যে আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের দ্বিতীয় অর্থ হলো মিলিত হওয়া। যেহেতু কোরআনুল কারীমের একটি পারা আরেকটি পারার সাথে, একটি সূরা আরেকটি সূরার সাথে, একটি আয়াত আরেকটি আয়াতের সাথে মিলিত রয়েছে, এই জন্য কোরআনকে কোরআন বলা হয়, কোরআনকে কোরআন শোনা হয়, বলা হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, সর্বপ্রথম যে আয়াতগুলি অবতীর্ণ হয়েছে সে আয়াতগুলি রয়েছে কোরআনুল কারীমের সূরা আলাকের মধ্যে। সূরা আলাকের মধ্যে সর্বপ্রথম 5টি আয়াত রয়েছে। এই আয়াতগুলি আল্লাহর নবী যখন হেরা গুহার মধ্যে অবস্থান করছিলেন, জিবরাইল এসে বললেন, হে মুহাম্মদ তুমি পড়ো।
আল্লাহর নবী তো পড়তেও জানতেন না, লিখতেও জানতেন না। তিনি বললেন আমি কি পড়ব? আবার বললেন তুমি পড়ো। আল্লাহ নবী বললেন আমি কি পড়ব? আবার বললেন তুমি পড়ো। আল্লাহ নবী বললেন কি পড়ব? হযরত জিবরাইল আল্লাহর নবীর সিনা মুবারকের সাথে জড়িয়ে ধরে বললেন আপনি আমার সাথে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। এই আয়াতগুলি সর্বপ্রথম কুরআনুল কারীমের মধ্যে অবতীর্ণ হয়েছে। তারপর আস্তে আস্তে ক্রমে ক্রমে দীর্ঘ 23 বছরে পুরা কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। এখন একটি প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তো ইচ্ছা করলে এই কোরআনটা একসাথে অবতীর্ণ করে দিতে পারতেন, কিন্তু তা না করে তিনি কেন আস্তে আস্তে দীর্ঘ 23 বছর অবতীর্ণ করেছেন? তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে বলেন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। কাফের মুশরিকরা বলতো এই কোরআন কেন একসাথে অবতীর্ণ হলো না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবে বলে দিয়েছেন এই কোরআন কেন একসাথে অবতীর্ণ হলো না? শোনো, আমি যাতে করে এই কোরআনের মাধ্যমে নবী এবং পৃথিবীর সব মানুষের অন্তরকে সুদৃঢ় করতে পারি, এই জন্য আমি কোরআনকে আস্তে আস্তে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিতনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের মুশরিকরা তোমার কাছে যেই কোনো সমস্যা নিয়ে আসুক না কেন, সেই সমস্যার সুষ্ঠু সমাধান এবং সুন্দর ব্যাখ্যা দেওয়ার জন্য আমি এই কোরআনকে আস্তে আস্তে ক্রমে ক্রমে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর একটু সুন্দর ব্যাখ্যা আছে, তাফসীরে কাবীর খুলে দেখুন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি কোরআন কেন একসাথে অবতীর্ণ হলো না, আস্তে আস্তে দীর্ঘ 23 বছর অবতীর্ণ হলো, তার 4টি কারণ তিনি লিখেছেন। 4টি কারণের মধ্যে একটি কারণ হলো কোরআন কেন একসাথে অবতীর্ণ হয় না, আস্তে আস্তে অবতীর্ণ হয়েছে। 1 নম্বর কারণ হলো আল্লাহর নবী ছিলেন নিরক্ষর, তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। আল্লাহ তাআলা যদি পুরা কোরআনে কারীম একসাথে অবতীর্ণ করে দিতেন, তাহলে আল্লাহর রাসূলের কাছে সংরক্ষণটা একটু কষ্টকর হয়ে যেত। এই জন্য আল্লাহ একসাথে কোরআনে কারীম অবতীর্ণ না করে আস্তে আস্তে দীর্ঘ 23 বছরে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। কয় নম্বর কারণ গেল? 1 নম্বর কারণ হলো। 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কোরআনুল কারীমটাকে একসাথে অবতীর্ণ করে দিতেন, তাহলে কোরআনের যত আদেশ নিষেধ, যত বিধান আছে, সবগুলি একসাথে মুসলমানদের উপর পালন করা ফরজ হয়ে যেত। সবগুলি একসাথে পালন করা মুসলমানদের পক্ষে কষ্টকর হয়ে যেত। মুসলমানদের, আল্লাহর বান্দাদের কষ্টের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে একসাথে অবতীর্ণ না করে আস্তে আস্তে ক্রমে ক্রমে দীর্ঘ 23 বছরে তিনি অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। কয় নম্বর কারণ গেল? 2 নম্বর। 3 নম্বর কারণ হলো আল্লাহর রাসূলকে কাফের মুশরিকরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কষ্ট দিত, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কষ্ট দিত।
হযরত জিবরাইল যখন আল্লাহর নবীর কাছে আসতেন তখন আল্লাহর রাসূলের কষ্টের কিছুটা লাঘব হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন চান তার রাসূল যাতে কষ্ট না পান। জিবরাইল বারবার আয়াত নিয়ে আল্লাহর রাসূলের কাছে আসুক, এই জন্য আল্লাহর রাসূলের কাছে কোরআনুল কারীম হযরত জিবরাইল বারবার নিয়ে এসেছেন। কোরআনুল কারীম আল্লাহ একসাথে অবতীর্ণ না করে তিনি আস্তে আস্তে দীর্ঘ 23 বছরে তিনি অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। কয় নম্বর কারণ গেল? আর আছে কয়টা? একটা। 4 নম্বর কারণ হলো কোরআনুল কারীমের সর্ববৃহৎ একটা অংশ মানুষের প্রশ্নের জবাবে অবতীর্ণ হয়েছে, মানুষের প্রশ্নের উত্তর দিয়ে অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি একসাথে পুরা কোরআনে কারীম অবতীর্ণ করে দিতেন তাহলে অনেক প্রশ্ন মানুষের কাছে অজানা থেকে যেত, অনেক প্রশ্নের উত্তর মানুষের কাছে অজানা থেকে যেত। এই জন্য আল্লাহ একসাথে কোরআনুল কারীম অবতীর্ণ না করে তিনি আস্তে আস্তে দীর্ঘ 23 বছরে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু ক্ষমতা দিয়েছেন, অলৌকিক কিছু ঘটনা তাদের দিয়ে সংগঠিত করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মুজিজা দান করেছেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহর রাসূলের জীবনে প্রায় 3000-এর চেয়ে বেশি মুজিজা সংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যত মুজিজা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন। সবচেয়ে বড় মুজিজা কি? আল কোরআন। আমরা কি কোরআন পড়তে পারি? অধিকাংশে পারি না। যদি হাত তুলতে বলি তাহলে অনেকের হাত নিচে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? কোরআন পড়তে পারি না। সবচাইতে বড় আফসোসের বিষয় হলো মুসলমান হয়ে কোরআন পড়তে পারি না। কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? নবীকে পাইনি, নবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআনকে দেখেছি, পেয়েছি, কিন্তু এই কোরআনটা আমরা শিখি না। বড় আফসোসের বিষয়। আল্লাহ তাআলা সবাইকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহর রাসূলের জীবনের সর্ববৃহৎ সবচাইতে বড় মুজিজা আল কোরআন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। তিনি যখন সিংহাসনের মধ্যে বসতেন বাতাসকে বলতেন, আমাকে নিয়ে চলো অমুক জায়গার মধ্যে। বাতাস কোনো রকমের ইঞ্জিন, কোনো রকমের অকটেল, কোনো রকমের তেল ছাড়া, গ্যাস ছাড়াই এই বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নির্ধারিত জায়গার মধ্যে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় মুজিজা হলো হাতের লাঠি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতের লাঠিটা মাটির মধ্যে ছেড়ে দিতেন সঙ্গে সঙ্গে একটা জীবিত সাপ হয়ে ঘোরাঘুরি করত। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো লোহা হাতের মধ্যে যখন নিয়ে চাপ দিতেন লোহা মোমের মতো গলে যেত, অন্তরে অন্তরে যা পরিকল্পনা করতেন তাই হয়ে যেত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল ঈসা আলাইহিস সালাম যখন জন্মান্ধ কোনো ব্যক্তির চোখের মধ্যে হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। যখন কুষ্ঠরোগীর দেহের মধ্যে হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। এই নবীদেরকে এই মুজিজা দিয়েছেন। নবীরা দুনিয়ার থেকে চলে গেছে, সঙ্গে সঙ্গে তাদের মুজিজাও চলে গেছে। আজ কেউ চেয়ারের মধ্যে বসে বাতাসকে বললে বাতাস তাকে নিবে না। কেউ হাতের মুঠার মধ্যে লোহা নিয়ে চাপ দিলে লোহা গলবে না।
কেউ হাতের লাঠিটা মাটির মধ্যে ছেড়ে দিলে সেই লাঠি সাফ হবে না। কেউ জন্মান্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত রাখলে জন্মান্ধ ব্যক্তি ভালো হবে না। তার মানে হলো নবীরা চলে গেছে, সাথে সাথে তাদের মুজিজাও দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুজিজা দিয়েছেন আল কোরআন, সেই কোরআন আজও অপরিবর্তিত অবস্থায় পৃথিবীর মধ্যে আছে না নাই? অপরিবর্তিত আছে। আর এই কোরআনটা এমন একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, যেই সময় তৎকালীন যুগে সাহিত্যবিদ্যার প্রচলন ছিল। মানুষ কবিতা রচনা করে চ্যালেঞ্জ করত, মানুষ প্রবন্ধ রচনা করে চ্যালেঞ্জ করত। সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর পর কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। কোরআনুল কারীমকে আল্লাহ এমন সাহিত্য, এমন কবিত্ব দিয়ে অবতীর্ণ করেছেন, তৎকালীন যুগের সকল সাহিত্যকে ম্লান করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এমন কোনো সাহিত্য আসবে না যা কোরআনের মানকে উতরিয়ে সামনে চলে যাবে। ঠিক কিনা বলেন? কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, এই কোরআনুল কারীমের প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, শাব্দিকও না, তাত্ত্বিকও না, কোনো দিক দিয়ে কোনো সন্দেহ সংশয় এই কোরআনের মধ্যে নাই। আল্লাহর রাসূলের প্রতি যখন কোরআনুল কারীম অবতীর্ণ হয়, তখন কাফের মুশরিকরা বলতে লাগলো, এটা মুহাম্মদের বানানো কিতাব। আল্লাহর রাসূল কষ্ট পেলেন। আল্লাহর রাসূল যখন কষ্ট পান, সেই কষ্ট আল্লাহর কুদরতি দিলের মধ্যে লেগে যায়। আল্লাহর কুদরতি দিলের মধ্যে লেগে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করে 3টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। যদি এই কিতাব মুহাম্মদের বানানো হয়, তাহলে তোমরা কেন তোমাদের সাথে সমস্ত জিন পৃথিবীতে যা আছে সমস্ত মানুষ একত্রিত হয়ে এরকম একটা কোরআন তোমরা বানিয়ে নিয়ে আসো। এটাও পারল না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো বলো এই কোরআন মুহাম্মদের বানানো। না না, এটা মুহাম্মদের বানানো না। তোমরা যদি মনে করো এটা মুহাম্মদের বানানো, তাহলে পুরা কোরআনে কারীম নয়, কোরআনের 10টা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। এটাও পারে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন 3য় চ্যালেঞ্জ করেছেন, যদি এটা মুহাম্মদের বানানো হয়, তাহলে তোমরা কাজ করো, পুরা কোরআনে কারীম নয়, 10টি সূরা নয়, বরং কোরআনের একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য পৃথিবীতে অনেক পণ্ডিত এগিয়ে এসেছে, কিন্তু কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে না, এই চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে পারে না। পরিশেষে তারা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাদা মিন কালামিল বাশার। এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা মানুষের বানানো কোনো গ্রন্থ নয়। আল্লাহু আকবার। কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এটা ঐশী গ্রন্থ। পৃথিবীর কেউ বলতে পারবে না যে কোরআন এটা মানুষের বানানো কিতাব। একবার বিজ্ঞানীরা কোরআনুল কারীম এর মধ্যে ভুল ধরার জন্য, এটা মানুষের বানানো কিনা এটা যাচাই করার জন্য, তারা মহাবিশ্বের সবচাইতে বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার হলো কম্পিউটার। কি কম্পিউটার। আজ এই কম্পিউটারের মাধ্যমে পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। কোরআনের ৬,৬৬৬টি আয়াত, মতান্তরে ৬,২৩৬টি আয়াত তারা কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে তারা কম্পিউটারকে প্রশ্ন করছে। বিজ্ঞানীরা কম্পিউটারকে প্রশ্ন করল, হে কম্পিউটার, তোমার মধ্যে কোরআনুল কারীমের ৬,৬৬৬টি আয়াত ঢুকিয়ে দিয়েছি, তুমি এবার বলো এই কোরআন কি মানুষের বানানো কিনা? কম্পিউটার থেকে প্রশ্ন আসলো,
না না, এটা মানুষের রচিত কোনো গ্রন্থ নয়। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করল, বুঝলাম এটা মানুষের রচিত গ্রন্থ নয়, যদি মানুষ চেষ্টা করি এমন একটি কিতাব বানাতে পারবে কিনা? কতবার চেষ্টা করলে পারবে? কম্পিউটার স্ক্রিনের মধ্যে ভেসে উঠল, মানুষ যদি এরকম একটি কিতাব বানাতে চেষ্টা করে তাহলে 63 অক্টিলিয়ন বার লাগবে। তারপর যদি পারে, আসল কথা হলো 63 অক্টিলিয়ন বার মানুষ চেষ্টাও করতে পারবে না, আর এমন কোরআন বানাতেও পারবে না। সুবহানাল্লাহ। শত সহস্র অযুত লক্ষ নিযুত কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন অক্টিলিয়ন, তাও 63 অক্টিলিয়ন। এক অক্টিলিয়ন বার যদি মানুষ চেষ্টা করতে পারে, চেষ্টা করে, তাহলে কয়েক কোটি বার মানুষকে মরতে হবে, বাঁচতে হবে, মরতে হবে, বাঁচতে হবে, তাও 63 অক্টিলিয়ন বার। তার মানে হলো কোরআন মানব রচিত কোনো গ্রন্থ নয়। এমন একটি গ্রন্থ পৃথিবীর কোনো মানুষ চেষ্টা করে বানাতে পারবে না। সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা সম্পর্কে অনেক কিতাব রচিত হয়েছে। সেই সমস্ত কিতাবের মধ্য থেকে একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এক কানাডিয়ান নাবিক সমুদ্র বিজ্ঞানী, কানাডিয়ান নাবিক সমুদ্র বিজ্ঞানী, তার একজন মুসলিম বন্ধু ছিল। মুসলিম বন্ধু একদিন বলল, বন্ধু, জীবনে তো অনেক কিতাব পড়েছ, অনেক বই পড়েছ, অনেক গবেষণা করেছ, অনেক পড়ালেখা করেছ, আজকে তোমাকে আমি একটি কিতাব দেব, তুমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, পড়ার পর আমাকে জানাবে এটা কেমন লাগলো। মুসলিম বন্ধু কুরআনুল কারীমের ইংলিশ ভার্সনের একটি কপি তার কানাডিয়ান নাবিক সমুদ্র বিজ্ঞানীকে দিলেন। কানাডিয়ান নাবিক সমুদ্র বিজ্ঞানী খুব মনোযোগ দিয়ে তা পড়লেন। যত পড়ছেন ততই আশ্চর্য হয়ে যাচ্ছেন, যেহেতু তিনি প্রফেশনালি একজন সমুদ্র বিজ্ঞানী। সমুদ্র সম্পর্কিত যত আয়াত আছে সমস্ত আয়াতগুলি তিনি আলাদা করলেন। যত পড়ছেন ততই অবাক হয়ে যাচ্ছেন, আশ্চর্য হয়ে যাচ্ছেন। যত পড়ছেন ততই অবাক হয়ে যাচ্ছেন, আশ্চর্য হয়ে যাচ্ছেন। পড়তে পড়তে যখন সূরাতুর রহমানের 19 এবং 20 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, পড়লেন, তখন আশ্চর্য হয়ে গেলেন। সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি সমুদ্রকে পাশাপাশি প্রবাহিত করছেন। একটির পানি হলো লবণাক্ত, আরেকটির পানি হলো মিষ্টি। দুই পানির মাঝখানে একটি পার্টিশন তৈরি করে দিয়েছেন। সেই পার্টিশনটা কোনো দৃশ্যমান পার্টিশন নয়, দৃশ্যমান কোনো দেয়াল ওয়াল নয়, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিষ্টি পানি লোনা পানির মধ্যে মিশ্রিত হতে পারবে না, লোনা পানি মিষ্টি পানির মধ্যে মিশ্রিত হতে পারবে না। আদেশ করেছেন, আল্লাহর আদেশ, সেই পানি মান্য করছি। সুবহানাল্লাহ। সমুদ্র বিজ্ঞানী কানাডিয়ান নাবিক কোরআন পড়ে আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। বিজ্ঞান বলেছে আটলান্টিক মহাসমুদ্রের মধ্যে এমন একটা জায়গা রয়েছে 4000 মাইল লম্বা, 2500 মাইল চওড়া, যার পানি সম্পূর্ণ মিষ্টি। তার চতুর্পাশে আছে লোনা পানি, লবণাক্ত পানি। এই লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে মিশে না, মিষ্টি পানি লবণাক্ত পানির সাথে মিশে না। আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আদেশ মান্য করছি। বিজ্ঞানীরা আজ পর্যন্ত সেই পার্টিশনটা কি তারা অনুসন্ধান করছি। এই পার্টিশন দৃশ্যমান কোনো পার্টিশন নয়, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। ঠিক কিনা বলেন? সমুদ্র বিজ্ঞানী কানাডিয়ান নাবিক
তার বন্ধুর সাথে দেখা হলো। মুসলিম বন্ধু জিজ্ঞাসা করলেন, বন্ধু কেমন লাগলো? বইটা কি শেষ হয়েছে? কেমন লাগলো? কানাডিয়ান নাবিক সমুদ্র বিজ্ঞানী বললেন, বন্ধু অত্যন্ত চমৎকার একটি বই আমাকে দিয়েছ। হয়তো এই বইয়ের মালিক যিনি, এই বই যার উপর অবতীর্ণ হয়েছে, হয়তো তিনি আমার মতো একজন সমুদ্র বিজ্ঞানী হবেন। না হয় সমুদ্র সম্পর্কিত এমন আশ্চর্য তথ্য এর মধ্যে কিভাবে আসে? সুবহানাল্লাহ। মুসলিম বন্ধু বললেন, বন্ধু শোনো, এই কিতাব যার উপর অবতীর্ণ হয়েছে তিনি এমন একজন মানুষ যিনি লিখতেও পারেন না, পড়তেও পারেন না। তিনি এমন একটা দেশের অধিবাসী যেখানে সচরাচর পানি পাওয়া যায় না। পানির প্রয়োজন হলে অনেক অনেক দূর মাইল মাইল যেতে হয়। সেখানে শুধু পাহাড় আর মরুভূমি, পাহাড় আর মরুভূমি। সেখানে সমুদ্র খুব কম, পানি অনেক গভীরে চলে যায়, সেখান থেকে তুলতে হয়। এমন এক দেশের অধিবাসী হলেন ইনি, যার উপর এই কোরআন অবতীর্ণ হয়েছে। কানাডিয়ান নাবিক মুসলিম বন্ধুকে এই কথাগুলি সুন্দর করে বললেন। কানাডিয়ান নাবিক সমুদ্র বিজ্ঞানী বললেন, আমি তোমার কথা শুনে কোরআন পড়ে আমি যা বুঝতে পেরেছি, আমি আমার চিন্তার জগতে যা উদ্ভাসিত হয়েছে সেটা হলো এই কোরআন মানব রচিত কোনো কোরআন নয়, এই কিতাব মানব রচিত কোনো গ্রন্থ নয়। এই কিতাব যার উপর অবতীর্ণ হয়েছে তিনি সাধারণ কোনো মানুষ নয়, আর এই কিতাব তিনি অবতীর্ণ করেছেন যিনি সমুদ্র সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কানাডিয়ান নাবিক সমুদ্র বিজ্ঞানী কোরআনের প্রতি বিমোহিত হয়ে তিনি বললেন, বন্ধু আমি তোমার মতো মুসলমান হতে চাই, তুমি আমাকে মুসলমান বানিয়ে দাও। মুসলিম বন্ধু বললেন, বন্ধু তোমাকে এই কোরআনের প্রতি বিশ্বাস করতে হবে, এই কোরআনের মালিকের প্রতি তোমার বিশ্বাস করতে হবে, এই কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে তার প্রতি বিশ্বাস করতে হবে, আর মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন যত পড়বেন তত ভালো লাগবে, কোরআনের আলোচনা যত শুনবেন ততই ভালো লাগবে, কোরআন অনুযায়ী যত চলবেন তত আপনার পথ খুলে যাবে। ঠিক কিনা বলেন? কোরআন অনুযায়ী যারা চলেছে তারা দুনিয়াতে অনেক শান্তিতে আছে। দুনিয়ার জাগতিক অশান্তিতে থাকলেও আত্মিকভাবে তার মনের ভিতরে একটা শান্তি বিরাজ করছে। ঠিক কিনা বলেন? এই কোরআন অনুযায়ী যারা চলেছে তারা পরকালে জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাই, এই পৃথিবীর মধ্যে অনেক ধর্ম আছে, আছে না? প্রত্যেকটি ধর্মের ধর্মীয় কিতাব আছে। যেমন আমাদের প্রসিদ্ধ কয়েকটা ধর্ম আমরা জানি। ইসলাম ধর্মের ধর্মীয় কিতাবের নাম কি? কোরআন। হিন্দু ধর্মের ধর্মীয় কিতাবের নাম হলো বেদ। বৌদ্ধ ধর্মের ধর্মীয় কিতাবের নাম হলো ত্রিপিটক। খ্রিস্টান ধর্মের ধর্মীয় কিতাবের নাম হলো ইনজিল। আর ইহুদি ধর্মের ধর্মীয় কিতাবের নাম হলো তাওরাত। এই সমস্ত ধর্মীয় কিতাবগুলি যদি পৃথিবীর থেকে বিলীন করে দেওয়া হয়, এভাবেই যদি চলে যায় প্রায় 30 বছর, 30 বছর পর যদি হিন্দুদেরকে বলে যে তোমরা কি তোমাদের একটা ধর্মীয় কিতাব এনে দিতে পারবে, তারা কি পারবে? পারবে। যদি বৌদ্ধদেরকে বলে
পারবে? পারবে না। যদি খ্রিস্টানদেরকে বলে পারবে না, যদি ইহুদিদেরকে বলে পারবে না, যদি মুসলমানদেরকে বলে মুসলমানরা বলবে আমরা পারবো। কারণ আজ সমস্ত পৃথিবীর মধ্যে 6 কোটির চেয়ে বেশি হাফেজে কোরআন রয়েছে। আল্লাহু আকবার। যদি মুসলমানদেরকে বলা হয় তোমরা তোমাদের একটি ধর্মীয় কিতাব নিয়ে আসো, তখন হাফেজে কোরআন সবাই একত্রিত হয়ে ইসলাম ধর্মের ধর্মীয় কিতাব কোরআনুল কারীম তারা অবিকল বানিয়ে নিয়ে আসবে। ঠিক কিনা বলেন? অবিকল বানিয়ে নিয়ে আসবে। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে সহজ করে দিয়েছেন, এত সহজ করে দিয়েছেন, এত সহজ করে দিয়েছেন। ছোট্ট একটি বাচ্চা 1 মাসে কোরআনুল কারীম মুখস্থ করে ফেলে। আছে কিনা বলেন? ছোট্ট একটি বাচ্চা, যেই বাচ্চাটি মুখে ভালোমতো কথাও বলতে পারে না, কিন্তু অনর্গল মুখ দিয়ে কোরআনুল কারীমের উচ্চারণ হচ্ছে, কোরআনুল কারীম মুখস্থ করে ফেলছি। জন্ম থেকে অন্ধ, যেই কোরআনে কারীম দেখে না, পৃথিবীর কোনো কিছুই তার চোখের সামনে আসে না, কিন্তু কোরআনুল কারীম অনর্গল সে মুখস্থ করে অন্তরের মধ্যে ধারণ করে রেখেছে। এমন আছে কিনা? আবার বোবা আছে, যে কথাই বলতে পারে না, কিন্তু কোরআনুল কারীম মুখস্থ করে অন্তরের মধ্যে এমন ভাবে লিপিবদ্ধ করেছি, কথা বলতে পারে না, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন কোরআনুল কারীমের আয়াত টান দেয়, তখন অনর্গল ভাবে কোরআনুল কারীম পড়তে পারে। ঠিক কিনা বলেন? এটা হলো কোরআনুল কারীমের একটি মুজিজা। আল্লাহ তাআলা এই কোরআনকে মানুষের জন্য সহজ করে দিয়েছেন, এত সহজ করে দিয়েছেন, ছোট্ট একটি বাচ্চা সেই কোরআনুল কারীমকে মুখস্থ করতে পারে। কিন্তু আমাদের কাছে এটা কঠিন হয়ে গেছে, আমরা দেখেও পড়তে পারি না। বড় আফসোসের বিষয়, আমরা দেখেও পড়ার জন্য চেষ্টাও করি না। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে আজকে যে কথাটি শুনেছি এই কথার প্রতি উদ্বুদ্ধ হয়ে কোরআন শিক্ষা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।